দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বিয়ের মাত্র 6 মাসের মাথায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে বুনিয়াদপুর পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের রাঙ্গাপুকুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মৃত গৃহবধূ মনিকা পারভিন বয়স 24 প্রায় 6 মাস আগে হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বটতলি গ্রামে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা না হয় স্বামী শফিকুল ইসলাম পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তাকে বাপের বাড়িতে রেখে চলে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে বাপের বাড়িতে থাকার জন্য স্বামীকে নিয়ে যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা লেগেই থাকে। গতকালকেও এই ধরনের ঘটনা ঘটায় অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন ওই গৃহবধূ। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বাড়ির একটি ঘরের মধ্যে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তারা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বংশেরী থানার পুলিশ। বংশেরী থানার পুলিশ বুধবার বিকেলে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে বংশেরী থানার পুলিশ। এই বিষয়ে মৃতার কাকা আব্দুল হাকিম মিয়া কি বলছেন শুনবো। ও কালকে ওই মোটামুটি 4:30টার সময় আর কি আমার এই ভাস্তি, আমি বুনিয়াদপুরে ছিলাম। হ্যাঁ, আব্দুল বাসিতের মেয়ে, বিয়ে হয়েছিল বটতলিতে, বাগিজাপুর বটতলিতে। শফিউল ইসলাম, নামগুলো বলো না। হ্যাঁ, বাবার নাম মমিনুর রহমান, মায়ের নাম হচ্ছে সাবিনা সাবিনা ইয়াসমিন। বলো তুমি, বলো। থানা হরিরামপুর। স্বামী স্ত্রী একটু দ্বন্দ্ব, বুঝলেন। দ্বন্দ্ব হওয়ার পরে নারায়ণপুর ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে ছেলেটা, আর নিয়ে যায় না। মাস 6 হচ্ছিল বিয়ে হওয়া। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আর কালকে ওই ফাঁসি দিয়ে, হ্যাঁ, ফ্যানের সঙ্গে এ করে, বাড়িতে কেউ ছিল না, বাবা মা কেউ ছিল না, ওর বোনও ছিল না। তারপর উপর থেকে যেয়ে দেখছে যে ফ্যানের সঙ্গে ফাঁসি দেওয়া আছে। তো কি মনে, ওই জন্যই সুইসাইড করেছে, ওর স্বামীর জন্যই সুইসাইড করেছে। ফোনে কোনো রাগারাগি হয়েছে। তারপর আমি হওয়ার পরে, এই ঘটনা হওয়ার পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাই, তারপর ছেলেটাকে ফোন করলাম। তো উনি বলছেন যে কেস করবেন না, কি করবেন করেন, আমি যাব না, আমি দিল্লিতে আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তার সুব্যবস্থা, হ্যাঁ, ছেলেটা যেন শাস্তি হয়। তো আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করব। ওদের কি কোনো পারিবারিক সমস্যা ছিল, মানে বিয়ের পর থেকে? পারিবারিক সমস্যা হয়তো ছিল, হ্যাঁ।